তো বন্ধুরা আজকে রান্না করব আলু সেদ্ধ। এটাকে মাখিয়ে ডিম ফাটিয়ে, কাঁচা ডিম ফাটিয়ে বড়া করে তার ঝোল করব। তো এখানে হচ্ছে আলু সেদ্ধ করে নিয়েছি, মাখিয়েও নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা, এটা পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো লবণ, এরপর দিয়ে দেবো একটু লঙ্কা বাটা, দিয়ে দিয়েছি রসুন বাটা, এরপর দিয়ে দেবো আদা বাটা। এবারে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে মাখাবো আলুটাকে। ডিমটা দিয়ে ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো এর সাথে, ভালো করে মাখাবো। সামান্য পরিমাণে একটু হলুদ দেব, এরপর দিয়ে দেবো ফাটিয়ে রাখা ডিম। ডিমের সঙ্গে আলুগুলো ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে দিয়ে দেবো বড়াগুলো। এই যে দেখতেই পাচ্ছেন, ছোট ছোট করে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে। সুন্দর নরম হবে এবং ফুলবে প্রচুর। এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। বাড়িতে সবাই একবার তৈরি করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগে। সবাই তো এমনি ডিমের ঝোল করে খান, এটা বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এক সাইড হয়ে গেছে। এরপর একটু উল্টো দিকে ভেজে নেব। তো এই যে বন্ধুরা এগুলো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। তো এইখানে হচ্ছে আলুগুলো ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আলুগুলো ভেজে নিয়েছি, এরপর তুলে নেব। এরপর আবারও কড়াইতে তেল দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, রসুন বাটা, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো লঙ্কা বাটা, দিচ্ছি পেঁয়াজ বাটা। মশলাটা ভালো করে কষিয়ে নেব। লবণ, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো হলুদ, জিরে বাটা, কাজু বাদাম বাটা, নাড়াচাড়া করে নেব। মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এরপর মশলা যে জলটা ছিল ওইটা দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে এসেছে। এরপর ভেজে রাখা ডিমের বড়াগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা তরকারি আমাদের হয়ে গেছে, এই দেখুন।